হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাচ্ছি হচ্ছে কাতলা মাছের তরকারি। আলু দিয়ে একটা ঝোল বানাচ্ছি, কাতলা মাছের ঝোল। তো প্রথমে আমি কাতলা মাছটাকে হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। তারপরে কড়াইতে দিয়েছি সাদা তেল। তারপরে তোমরা যদি আগের ভিডিও দেখে থাকো, আমি কড়াইতে মাছ ভাজার আগে অল্পটুকু নুন দিই। কারণ নুনটা দিলে কি হয় আমি ভাবি কড়াইতে লাগে না। এটা আমি নিজে থেকে আমি দেখেছি লাগে না। তো এরকমই আমি মাছটা ভাজি। তো ভালোভাবে সবগুলো মাছ ভেজে নিয়েছি আর আলুগুলো কেটে নিয়েছি, ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এটা মশলা দেখছো যে এটা আমি এই মশলাটা যদি রেসিপি লাগে তোমাদেরকে সবার, মানে এটা তুমি মাছ মাংস নিরামিষ হোক যে কোনো সবজি তুমি দিতে পারবে। আর এটা যদি গরম মশলা তোমার রেসিপি লাগে আমাকে কমেন্ট করবে, ঠিক আছে? আমি এই মশলাটা আমি বাইরের মশলা বেশি ইউজ করি না, যদি থাকে না তখনই ইউজ করি। তো এটা লেগে তরকারি বানানোর জন্য প্রথমে আমি আলুটাকে ভালোভাবে ভেজে নেব। সেই জন্য হলুদ আর নুন দিয়েছি, এটাই সব মানে মতলব ভালোভাবে ভেজে নেব। ভাজার পরে একটা মানে শুকনো লঙ্কা, তেজপাতা আর আমি দিয়েছি কালো জিরে দিয়ে সম্বাসটা দেবো মতো। তারপরে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো দিয়ে দিয়েছি। এটা মানে এটা ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। তারপরে দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো, পরে জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন, তারপরে ধনিয়া গুঁড়ো। আর গরম মশলাটা আমি কি করি তরকারিটা নামানোর পরে দিই। তো এটা তোমরা দিয়ে দেখবে সেন্টটা থাকে, মানে গন্ধটা যে থাকে। তো তার জন্য প্রথমে ভালো মতো মশলাটা কষিয়ে নেবে। কষানোর পরে আলুটা দিয়ে দেবে। আলুটা দিয়ে মশলাটার সাথে ভালো মতন কষাবে। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তো আপনাদের সাপোর্টের ভীষণ ভীষণ প্রয়োজন। তো দেখতেই পাচ্ছ ভালো মতন কষিয়ে নিয়েছি। আর আমি আজকে উনুনে বানাচ্ছি। আমার মনে কী উনুনে রান্নাটা করলে না আমার বেশ ভালো লাগে খেতে। তো জলটা দিয়ে দিয়েছি। এখন তরকারিটা ঝোলটা ভালো মতন ফুটতে দেব। আর ফোটার পরে তারপরে গিয়ে তরকারিটা হয়ে গেলে দিয়ে দিব মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে অল্প সময় ঝোলটা ফুটতে দেবো আর অল্প সময়, তারপরে নামিয়ে নেব। আর নামিয়ে নেওয়ার পরে দিয়ে দেব উপরে ধনিয়া গুঁড়ো, সরি ধনিয়া গুঁড়ো না, গরম মশলা গুঁড়োটা দিয়ে রেখে দেব। তখন দেখবে পরে খাবে যে সময় দেখবে গরম মশলার গন্ধটা মানে তুমি পাচ্ছ, মানে খেতে এত ভালো হয়েছিল তরকারিটা। তুমি অবশ্যই ঘরে ট্রাই করবে আর আমাকে জানাবে তোমাদের রেসিপিটা কেমন লেগেছে। তুমি অবশ্যই ট্রাই করবে, দেখবে এত ভালো লাগবে। ওকে, বাই।